আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের সুমন সায়েন্স কেয়ারের পক্ষ থেকে। আজকে আমরা করব ত্রিগোণমিতিক 9.2। আমরা এর আগে ত্রিগোণমিতিক 9.1 এর 3টা ক্লাস করছি। আমি আশা করি আপনারা সবাই ক্লাসগুলো দেখছেন। আজকে আমরা 9.2 এর প্রথমে বেসিক আলোচনা করব, দেন আমরা কি করব, অঙ্কে উদাহরণে যাব, তারপরে উদাহরণের পাশাপাশি অনুশীলনী অঙ্কগুলো করব। তো আমরা শুরু করে দেই, কি করা যায়। আচ্ছা, আমরা লিখছি ত্রিকোণমিতিক 9.2 করব। ত্রিকোণমিতিক 9.2 করতে গেলে আমরা 9.1 এ শিখছি ত্রিকোণমিতিক অনুপাত কয়টা? 6টা। তো এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের আমরা কি দেখব, বিভিন্ন পজিশন আগে দেখব, তারপরে আমরা কি করব, ব্যাপারগুলা বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, তো ত্রিকোণমিতিক জানতে গেলে এই যে 9.2 জানতে গেলে কয়েকটা জিনিস আমাকে জানতে হবে। আপাতত আমি একটু আগে বলি। যেমন ধরেন ত্রিকোণমিতিক যে অনুপাত 6টা আছে, এই 6টার মধ্যে হচ্ছে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। এই যে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত 6টা আছে, এই 6টার জন্য আমি কয়েকটা মান লিখি। প্রথমে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এবার হচ্ছে কত, 90 ডিগ্রি। তো আপনি শুধুমাত্র দেখেন, যদি সাইনের লাইনটা মুখস্থ রাখতে পারেন তাহলে পুরো চার্টটা আপনার হয়ে যাবে। দেখেন একটু কেমন করে, দেখেন সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান হাফ, 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। এখন আপনি যদি এই লাইনটা মুখস্থ রাখতে পারেন তাহলে তো ভালোই, যদি মুখস্থ রাখতে না পারেন তাহলে আমি আপনাকে একটা টেকনিক দিচ্ছি। আচ্ছা, টেকনিকটা কিরকম হচ্ছে দেখেন। আমরা সাইনের মান বের করার জন্য কি করব, দেখেন রুট বৃদ্ধাঙ্গুল, রুট বৃদ্ধাঙ্গুল বাই 2, এটা কার মান বের বললাম, সাইন থিটা এর মান। আচ্ছা, তো সাইন থিটার তাহলে আমরা কি বললাম, সাইন থিটার মান আমরা কিভাবে বের করব, রুট বৃদ্ধাঙ্গুল বাই 2। আচ্ছা, রুট বৃদ্ধাঙ্গুল বাই 2 বলতে কি, দাঁড়ান এটা একটু আমরা দেখি। দেখেন এই যে আমার হাতের 5টা আঙ্গুল আছে, এই যে এটা হলো বৃদ্ধাঙ্গুল, বাম হাতটা নেবেন, নেওয়ার পর এই যে বৃদ্ধাঙ্গুল আছে, প্রথমে 0 ডিগ্রি, তারপর হচ্ছে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। আচ্ছা, প্রথমে যে আপনি এই আঙ্গুল নিলেন, দেখেন এই বৃদ্ধাঙ্গুলের সামনে, এই বৃদ্ধাঙ্গুলের সামনে কোন আঙ্গুল আছে কি, নাই, তার মানে 0। তাহলে বৃদ্ধাঙ্গুলের সামনে কোন আঙ্গুল নাই, তার মানে উপরে 0/2। তাহলে 0-র উপর রুট মানে 0/2, 0-কে 2 দ্বারা ভাগ করলে 0। তাহলে আমাদের প্রথমে কত ছিল, 0 ডিগ্রি। তাহলে এই যে সাইন 0 ডিগ্রি, দেখেন সাইন 0 ডিগ্রি মান কত বেরিয়েছে, 0। এবার আসেন সাইন, এবার আমি 30 ডিগ্রি লিখবো। তাহলে রুট বৃদ্ধাঙ্গুল, আমি বললাম এটা 0, এবার 30, এটা যদি 30 লিখবি, তাহলে এটার পরে এই আঙ্গুলের পরে কয়টা আঙ্গুল আছে, এটা কয়টা আঙ্গুল আছে, বৃদ্ধাঙ্গুলের দিকে একটা আঙ্গুল আছে। দেখেন এটা 30 ডিগ্রি, এই যে এটা 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এটার পরে আমি এখন 30 ডিগ্রি নিব, 30 ডিগ্রি মান বের করতে চাই। তাহলে এই 30 ডিগ্রির পর কয়টা আঙ্গুল আছে, একটা আঙ্গুল। তাহলে এটা হবে √1/2। আমরা কি জানি, 1 এর উপর রুট মানে 1, তাহলে এই যে 1/2। তাহলে দেখেন সাইন 30 ডিগ্রি মান হাফ। এবার আসেন সাইন 45 ডিগ্রি, তাহলে রুট বৃদ্ধাঙ্গুল 45 ডিগ্রি কোনটা, এই আঙ্গুলটা, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রির সামনে কয়টা আঙ্গুল আছে, 2টা আঙ্গুল আছে। তাহলে উপরে হবে √2, নিচে হলো 2, তাহলে √2, একটা 2 সমান কয়টা √2 লেখা যায়, 2টা √2। তাহলে √2 কাটা গেলে কত থাকে, 1/√2। দেখেন সাইন 45 ডিগ্রি মান 1/√2। এবার আসতেছে কত ডিগ্রি, সাইন 60 ডিগ্রি। তাহলে রুট বৃদ্ধাঙ্গুল, দেখেন তো 60 ডিগ্রিতে যখন যাবেন, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, এবার 60 ডিগ্রি। তো
তাহলে 60 ডিগ্রি এই আঙ্গুল থেকে বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টা আঙ্গুল আছে? 3টা আঙ্গুল আছে, এই যে 3টা, 1 2 3। কয়টা আঙ্গুল আছে বৃদ্ধাঙ্গুলের দিকে? 3টা। তাহলে এখানে হবে √3, নিচে কত হবে? 2। তাহলে আমাদের দেখেন 60 ডিগ্রি মান √3/2। এবার আসেন sin 90 ডিগ্রি, তাহলে রুট বৃদ্ধাঙ্গুল বাই 2। এবার দেখি বৃদ্ধাঙ্গুল কয়টা আছে। এটা হলো 90 ডিগ্রি, কয়টা আঙ্গুল আছে বলেন? বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টা আঙ্গুল আছে? 4টা। তাহলে এখানে হবে 4। তাহলে 4 এর উপর 2 রুট মানে 2, 2/2। একই সংখ্যা কাটা গেলে কত হয়? 1। তাহলে আশা করি আপনি এই বাম হাতের এই টেকনিকটা যদি মনে রাখতে পারেন, sin থিটা এর মানটা বৃদ্ধাঙ্গুল বাই 2, তাহলে আপনি কি করতে পারবেন? সবগুলোর মান আপনি কি করতে পারবেন? বের করতে পারবেন। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। তো এখন দেখেন, এই যে সাইনের মান যদি আমরা বের করতে পারি, তাহলে বাকি যে মানগুলো আছে সেই মানগুলো আমরা বের করতে পারবো। কেমন করে বের করতে পারবো? দেখেন, সাইন যা আছে কস তার উল্টাটা। তাহলে সাইন 0, এই যে 0 ডিগ্রি মান 0 বেরিয়েছে, মানে সাইন এই দিক গেছে, কস এই দিক আসবে। তার মানে কস 0 ডিগ্রি মান হবে 1, কস 30 ডিগ্রি মান হবে √3/2, সাইন 45 ডিগ্রি মান হবে 1/√2, 60 ডিগ্রি মান হবে হাফ, মানে এই যে হাফ, আর 90 ডিগ্রি মান হবে 0। তাহলে দেখেন কি বললাম, সাইনের মানটা বাম থেকে ডানে গেছে, কসের মানটা উল্টাটা হবে, মানে ডান থেকে বামে আসবে। তার মানে সাইন 0 ডিগ্রি মান, সাইন 90 ডিগ্রি মান সেটা, কস 0 ডিগ্রি মান সেটা, সাইন 60 ডিগ্রি মান যেটা, কস 30 ডিগ্রি মান সেটা। 45 দেখেন তো, এইদিকে দুইটা, এইদিকে দুই, এর মাঝে আছে, এই জন্য সাইন 45 ডিগ্রি মানও 1/√2, কস 45 ডিগ্রি মানও 1/√2। 60 ডিগ্রি দেখেন, সাইন 30 ডিগ্রি মান হাফ, কস 60 ডিগ্রি মান হাফ, সাইন 0 ডিগ্রি 1, কস 90 ডিগ্রি মান, সাইন 0 ডিগ্রি মান 0 বা কস 0 ডিগ্রি মান এই যে 0, কস 90 ডিগ্রি মান 1। আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। তার মানে সাইনের লাইনটা মুখস্থ করলে বিপরীত ভাবে যদি আমি লিখি, তাহলে কসের মানটা হয়ে যাবে। এখন সাইন কস পাইছেন মানে নিচের চারটা হয়ে যাবে। আচ্ছা, আগে সাইন আর কসের হিসাবটা দিই। সাইনের বিপরীতকে আমরা তো পড়ছিলাম যে এই যে ত্রিকোণমিতিক অনুপাত, সাইনের বিপরীত হচ্ছে কোসেক, আবার কোসের উপরেও বিপরীত হচ্ছে সাইন। তাহলে এবার আসেন, সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রির মান কত? 0। তাহলে কোসেক 0 ডিগ্রি মান কি হবে? এর নিচে কিছু নেই, মানে 1। তাহলে উপরে যাবে 1, নিচে আসবে 1/0। তার মানে কি হয়? ইনফিনিটি, যেটাকে সংজ্ঞায়িত করা যায় না, যার কারণে এটাকে কি বলা হয়? অসংজ্ঞায়িত। ব্যাপারটা বুঝতে পারছি কি? আমরা কি জানি? 1/0 এটা মানে হলো ইনফিনিটি, আর 0/1 এটা মানে হচ্ছে 0। যেহেতু ইনফিনিটি মানে অসীম, যেটাকে সংখ্যায় হিসাব করা যায় না, এটা অসংজ্ঞায়িত, যার কারণে এটাকে কি বলা হয়? সংজ্ঞায়িত, মানে প্রকাশ করা যায়। আসলে অসীম কত নির্দিষ্ট করে বলতে পারবেন? প্রকাশ করতে পারবেন না। অসীম মানে 5,000, 10,000, 50,000, 1 কোটি, না, বলা যাচ্ছে না। যার কারণে এটাকে আমরা কি বলবো? সংজ্ঞায়িত যেহেতু করতে পারতেছি না, তখন এটাকে বলবো অসংজ্ঞায়িত। আর এটা তো 0। তাহলে আমাদের যেহেতু এই যে সাইন 0 ডিগ্রি মান 0, মানে 0/1, তার মানে এটাকে কি রাখা যায়? আলটিমেটলি 0। কিন্তু কোসেক কি হচ্ছে? 1/0, অসংজ্ঞায়িত। তাহলে এই যে কোসেক, এটার মান কি হবে? অসংজ্ঞায়িত। এবার আসেন কোসেক 30 ডিগ্রি মান, সাইন 30 ডিগ্রি মান কত? এই যে সাইন 30 ডিগ্রি, এটার মান হলো হাফ। তাহলে কোসেক 30 ডিগ্রি মান কি হবে? সাইন 30 ডিগ্রি যা, সাইন আর কোসেক বিপরীত সম্পর্ক না? তাহলে সাইন 30 ডিগ্রি মান যা হচ্ছে, কোসেক 30 ডিগ্রি তার উল্টাটা হবে। তার মানে 2 উপরে যাবে, নিচে 1 আসবে। 2/1 মানে কি? 2। তাহলে কোসেক 30 ডিগ্রি মান হচ্ছে 2। একইভাবে আপনি আসেন, সাইন 45 ডিগ্রির মান, আপনি যদি এখানে আসেন 45 ডিগ্রি দেন, তাহলে সাইন 45 ডিগ্রি মান 1/√2, 1/√2। তাহলে কোসেক 30 ডিগ্রি মান কি হবে? উপরে √2, নিচে 1। তাহলে কি হবে? √2 কে 1 দ্বারা ভাগ করলে √2, তাহলে এটার মান হবে √2। সাইন 60 ডিগ্রি মান √3/2, তাহলে কোসেক কি হবে? উপরে যাবে 2, নিচে আসবে √3।
একইভাবে সাইন 90 ডিগ্রি মান 1, তাহলে এই যে সাইন 90 ডিগ্রি মান এটা হলো 1, তাহলে কোসেক 90 ডিগ্রি কি হবে, এটা নিচে কিছু না মানে 1, তাহলে উপরে 1 নিচে 1, 1 ভাগ 1 মানে 1, তাহলে এটাও কত আসতেছে আমাদের 1 আসতেছে। তাহলে আমরা সাইন পাইছি মানে কোসেক পেয়ে গেলাম। কসের বিপরীত কে, এবার আসে কসের বিপরীত সেক, তাহলে আমরা সেকের মানগুলো এবার বের করব। দেখি আমরা এই যে আসি কস এটার বিপরীত হইল সেক থিটা, তাহলে কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা, তাহলে কস 0 ডিগ্রি মান হলো 1, তাহলে সেক 0 ডিগ্রি মান কি হবে, আর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1/1 মানে 1, তাহলে দেখেন সেক 0 ডিগ্রি মান কত আসতেছে, 1 আসতেছে। তারপরে এবার আমরা দেখব কি সেক, তাহলে এবার বলেন তো cos 30 ডিগ্রি মান √3/2, তাহলে sec 30 ডিগ্রি মান কত হবে, 2/√3, cos কত ডিগ্রি 45 ডিগ্রি মান 1/√2, তাহলে এটা কি হবে √2/1, তাহলে √2/1 মানে কত, শুধু √2, তাহলে এটা হলো √2, cos 60 ডিগ্রি মান 1/2, তাহলে এটা শুধু 2 হবে, 2/1 সরি শুধু 2 হবে, আর cos 90 ডিগ্রি মান এই যে cos 90 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে দেখেন তো sec 90 ডিগ্রি কি হবে, সরি cos 90 ডিগ্রি মান 0, তাহলে sec 90 ডিগ্রি কি হবে, এটা নিচে মনে 1, তাহলে উপরে 1 নিচে 0, 1/0 মানে কি ইনফিনিটি, এটা অসংজ্ঞায়িত, তাহলে এটা হচ্ছে অসংজ্ঞায়িত। এখন আমাদের বাকি থাকলো কি tan এবং cot, এই দুটো বাকি থাকলো। আচ্ছা, তাহলে sin cos পাইছি মানে tan cot আমরা পাইছি, কেমন করে আমরা কি জানি বলেন, আমরা জানি এই যে tan থিটা মানে কি উপরে হলো sin থিটা নিচে হলো cos থিটা, তাহলে এবার আসেন তাহলে tan 0 ডিগ্রি, তাহলে এখন sin 0 ডিগ্রি মান বসান, sin 0 ডিগ্রি মান 0, cos 0 ডিগ্রি মান 1, তাহলে 0/1 তার মানে কি 0, তাহলে tan 0 ডিগ্রি মান আমরা কত পেলাম, 0 পেলাম। এবার আসেন tan যদি 30 ডিগ্রি বসাই, তাহলে sin 30 ডিগ্রি মান বসাইতে হবে, sin 30 ডিগ্রি মান কত 1/2, আর cos 30 ডিগ্রি মান হলো √3/2, তাহলে ভাগটাকে আমরা গুণ করে নিই, তাহলে 1/2 উপরে যেটা আছে ঠিক থাকলো, নিচের 2 উপরে গেল, নিচে আসলো √3, এটা কাটা, তাহলে উপরে কিছু নাই মানে 1, নিচে হলো √3, তাহলে tan 30 ডিগ্রি মান কত বের হলো 1/√3 বের হলো। আবার একইভাবে যদি আমি tan 30 ডিগ্রি না করে 45 ডিগ্রি করি, তাহলে tan 45 ডিগ্রি মান কত, উপরে 1/√2, নিচেও কত 1/√2, তাহলে উপরে আর নিচে যেহেতু একই হচ্ছে, তাহলে এটা আর এটা একই জিনিস কাটা গেলে কত হয় 1, তাহলে tan 45 ডিগ্রি মান হলো 1। এবার আসেন tan 60 ডিগ্রি মান, তাহলে tan 60 ডিগ্রি মান কত দাঁড়াচ্ছে, sin 60 উপরে হবে sin 60 ডিগ্রি মান কত √3/2, cos 60 ডিগ্রি মান কত হাফ, তাহলে ভাগটাকে গুণ করি, উপরে হলো √3, নিচে আসলো 2, এই নিচে 2 উপরে গেল, 2 উপরে 1, 2 2 কাটা, তাহলে এখানে থাকলো কত √3/1, √3 কে 1 দ্বারা ভাগ করলে √3 দাঁড়াচ্ছে, তাহলে tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। এবার আসি tan 90 ডিগ্রি মান, তাহলে tan 90 ডিগ্রি মান কত দাঁড়াচ্ছে আমাদের, আমরা tan 90 ডিগ্রি মান হচ্ছে উপরে হচ্ছে sin 90 ডিগ্রি মান কত 1, আর cos 90 ডিগ্রি মান কত 0, তাহলে আমরা জানি 1/0, এটা মানে কি অসংজ্ঞায়িত, তাহলে এটা আসবে অসংজ্ঞায়িত। আচ্ছা, আমরা জানি কি tan এর বিপরীত কে বলেন তো cot, তাহলে tan এর মান যদি পাই তাহলে cot এর মানও পাওয়া যাবে, তাহলে tan 0 ডিগ্রি মান যদি 0 হয়, তাহলে cot 0 ডিগ্রি মান কি হবে, দেখেন এই যে cot 0, এটা কি হবে
cos 0/sin 0, তাহলে cos 0 ডিগ্রি মান কত 1, আর sin 0 ডিগ্রি 0, 0/1 মানে কি ইনফিনিটি, মানে এটা অসংজ্ঞায়িত। তাহলে এটা কি দাঁড়াইলো, এটা দাঁড়াইলো হচ্ছে অসংজ্ঞায়িত। তাহলে tan এর বিপরীত যেহেতু cot, তাহলে tan 30 ডিগ্রি মান 1/√3, তাহলে cot 30 ডিগ্রি মান কি হবে, শুধু √3 উপরে যাবে, নিচে 1 আসবে, √3 কে 1 দ্বারা ভাগ করলে √3 হবে। আবার এটা যেহেতু 1, তাহলে 1 কে 1 দ্বারা ভাগ করলে 1ই হয়। এটা কি হবে, √3 আছে, এর নিচে মনে মনে 1 আছে, তাহলে এটা কি হবে 1/√3। এটা অসংজ্ঞায়িত, এখানে 0 ছিল, তাহলে এখানে এটা হয়ে যাবে 0। তাহলে এই যে আমাদের ত্রিকোণমিতিক এই চারটা যদি আমাদের মাথায় থাকে, তাহলে ত্রিকোণমিতিক 9.2 আমাদের কাছে একদম ইজি হবে। এখন এই মানগুলা আমাদের কি করা যায়, ক্যালকুলেটরও বের করা যায়। আমরা ক্যালকুলেটর 2 ধরনের 3 ধরনের ক্যালকুলেটর পাই। তো নরমালি আমরা এফএক্স সিরিজের ক্যালকুলেটরগুলো ব্যবহার করি, আর একটা হচ্ছে ইএস সিরিজের ক্যালকুলেটর আছে। আর হচ্ছে আমরা ইন্টারমিডিয়েটের জন্য সিডব্লিউ ক্যালকুলেটর নিতে পারি, সিডব্লিউ ইন্টারমিডিয়েট লেভেলের জন্য, এসএসসি লেভেলের জন্য এফএক্স সিরিজ অথবা ইএস সিরিজের ক্যালকুলেটর। আমাদের এই মানগুলো যদি মুখস্থ থাকে, তাহলে আমরা ত্রিকোণমিতিকের যে কোনো অঙ্ক 9.2 যে কোনো অঙ্কগুলো আমরা পারবো। এখন এই মানগুলোর পাশাপাশি আর একটা গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা আমাদের জানতে হবে। তো আমরা ওইটাকে বলবো হচ্ছে চতুর্ভাগ। চতুর্ভাগ আমরা এটাকে যদি এক্স ধরি, এক্স ড্যাশ, এটা ওয়াই ড্যাশ। তো আমরা এইটুককে, এই যে প্রথম টুককে, এইটুককে বলবো প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগ। এরপরে আমরা এই যে এটাকে ধরবো, এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগ, আর এটাকে আমরা বলবো চতুর্থ চতুর্ভাগ। তাহলে আমরা দেখেন, এখন আমরা প্রশ্ন করতে পারেন যে আমরা এই দিকেও তো ঘুরাইতে পারতাম, এটাকে প্রথম, এটাকে দ্বিতীয়, এটাকে তৃতীয়। দেখেন আমাদের এখানে হিসাব হবে 2 ধরনের। আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব উচ্চতর গণিতের ত্রিকোণমিতি অধ্যায়ে। তো আপাতত আমরা এখানে সাধারণ গণিতের ব্যাপারে এইটুকুই জানি যে ঘড়ির কাঁটা সবসময় ব্যাপারটা কোনগুলো হবে, ঘড়ির কাঁটার বিপরীতে। এই যে ঘড়ির কাঁটা বুঝেন তো, যদি এটা ঘড়ি হয়, তাহলে ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে, এই দিকে ঘোরে। কিন্তু আমাদের হিসাব নিকাশ নিতে হবে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে তার বিপরীত দিকে, মানে এই দিকে। আচ্ছা, তো এখানে এই যে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত যে কয়টা আছে, 6টা অনুপাত আছে। কি কি 6টা অনুপাত ছিল, এই যে সাইন, কোসেক, ট্যান, কট, সেক, কস। আচ্ছা, এই যে আমাদের 6টা অনুপাত যে আছে, এই 6টা অনুপাত এই 4টা চতুর্ভাগে বিভিন্নভাবে বসে। তো এটা মনে রাখার জন্য আমরা একটা টেকনিক মনে রাখতে পারি, এভাবে মনে রাখতে পারি। এই যে অল স্টুডেন্ট টেক কেয়ার। দেখেন অল, এখানে হচ্ছে অল প্লাস। অল বলতে কি, ত্রিকোণমিতিক অনুপাত কয়টা, 6টা। সেই 6টা কি কি বলেন। প্রথমে কি আছে, সাইন, এরপরে আছে কোসেক, এরপরে হলো সেক, তারপরে হচ্ছে কট, ট্যান, কস। এই যে 6টা অনুপাত আছে, এই 6টাই হচ্ছে এখানে এই ঘরে কি প্লাস, মানে প্রথম চতুর্ভাগে সব প্লাস। আচ্ছা, দ্বিতীয় চতুর্ভাগে এই যে এখানে কি আছে, এস লেখা আছে। এসতে কি, এসতে হচ্ছে সাইন, আর সাইনের বিপরীত কে, কোসেক। তাহলে সাইন আর কোসেক হচ্ছে প্লাস, বাকিগুলা মাইনাস। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে কে কে প্লাস, সাইন এবং কোসেক। এরপরে আমাদের দেখেন তৃতীয় চতুর্ভাগে এখানে প্রথমে কে আছে, টি আছে,
টিতে হচ্ছে ট্যান, ট্যানের বিপরীত কে কট, তাহলে এখানে হচ্ছে ট্যান কট প্লাস বাকি যেগুলা থাকলো সেগুলো হলো মাইনাস। বাকি বলতে কে কে আছে, সাইন কোসেক কস সেক, এই চারটা হচ্ছে মাইনাস। এখানে কি আছে, সি আছে, সিতে হচ্ছে কস, কসের বিপরীত কি সেক, এই দুইজন প্লাস বাকিগুলো হচ্ছে মাইনাস। তাহলে আমরা মনে রাখবো কি, অল স্টুডেন্ট টেক কেয়ার, অলতে হচ্ছে অল প্লাস, অল বলতে ত্রিগুণমিতিক অনুপাত যে ছয়টা আছে ছয়টাই প্লাস। এখানে হচ্ছে এসতে হচ্ছে সাইন, সাইনের বিপরীত সাইন মনে রাখতে পারলে কোসেক, সাইনের বিপরীত কোসেক, তাহলে সাইন কোসেক প্লাস বাকি যে চারটা আছে সেই চারটা হচ্ছে মাইনাস। এরপরে হচ্ছে আমাদের তৃতীয় চতুর্ভাগের টেক লেখছি, টেকতে হচ্ছে ট্যান এবং কট, এই দুজন প্লাস বাকিগুলো হচ্ছে মাইনাস। আর চতুর্থ চতুর্ভাগে লিখছি কেয়ার, কেয়ার বলতে হচ্ছে কস এবং সেক, এই দুটো হচ্ছে প্লাস বাকিগুলো হচ্ছে মাইনাস। তাহলে অল স্টুডেন্ট টেক কেয়ার, এইভাবে আমরা মনে রাখবো যে এগুলা হচ্ছে প্লাস কোনটা মাইনাস। এখন আরেকটা বিষয় আছে, দেখেন প্রথম চতুর্ভাগে আমরা মনে রাখবো প্রথম চতুর্ভাগের ডিউরেশন কতটুকু। এই প্রথম চতুর্ভাগে আমাদের হিসাব হবে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত। তার মানে এই চতুর্ভাগের থিতায়, যে যদি আমি থিতায়ের বিবেচনা করি, থিতাটা হবে 0 ডিগ্রি এর চেয়ে বড় অথবা সমান, আর 90 ডিগ্রির চেয়ে ছোট অথবা সমান। যদি এই ঘটনা ঘটে তাহলে এটাকে আমরা বলবো সে কোন চতুর্ভাগে আছে, প্রথম চতুর্ভাগে আছে। দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা হিসাবটা মনে রাখবো এইরকম, এখানে হবে এই থিতাটা হবে 90 ডিগ্রির চেয়ে বড় আর 180 ডিগ্রির চেয়ে ছোট অথবা সমান। তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা মনে রাখবো এইভাবে, এই থিতাটা হবে 180 ডিগ্রি এর চেয়ে বড় আর 270 ডিগ্রি এর চেয়ে ছোট অথবা সমান। আর চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে আমরা হিসাব করব 271 ডিগ্রি থেকে থিতাটা কি হবে, থিতাটা বড় হবে এবং 360 ডিগ্রি এর চেয়ে ছোট অথবা সমান হবে। তাহলে এই যে থিতা, সাইনের সাথে কসের সাথে থিতা, এই যে থিতাটা হবে কাছে 271 এর চেয়ে বড় এবং কি 360 ডিগ্রি এর চেয়ে ছোট। তাহলে আমরা এই ব্যাপারটা বুঝতে পারছি। এবার এখানে আমাদের আরো কিছু আলোচনা আছে। তো দেখেন, তো এই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলা যে আমাদের আছে, এই ত্রিকোণমিতিক অনুপাতগুলাকে আমাদের এই আকারে আনতে হবে। কিরকম আকার, যে আমরা n গুণন π/2 প্লাস মাইনাস থিতা, আমরা এই ফরম্যাটে প্রত্যেকটা কোণকে, ত্রিকোণমিতিকের যে কোণগুলো আছে কোণগুলাকে এই ফরম্যাটে আনতে হবে। এই ফরম্যাটে আনার পর এখান থেকে আমরা কয়েকটা শর্ত বের করব। প্রথমে কি দেখতে হবে, তাহলে প্রথমে এই কোণের মানটা কোন চতুর্ভাগে সেটা লক্ষ্য করতে হবে। সেই চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাতটা ধনাত্মক নাকি ঋণাত্মক তা আগে নির্ণয় করতে হবে। তাহলে ত্রিকোণমিতিক অনুপাতটির মান, এই যে ত্রিকোণমিতিক অনুপাতটির মান কোন চতুর্ভাগে অবস্থিত তা নির্ণয় করে সেই অনুযায়ী চিহ্ন বসাতে হবে। সেই অনুযায়ী চিহ্ন বসাতে হবে। 2 নাম্বারটা আমরা কি লিখবো, 2 নাম্বারটা লিখবো যে এই যে আমাদের n জোড় সংখ্যা হলে, জোড় সংখ্যা হলে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো
পরিবর্তন হবে না। তাহলে n এর মান যদি জোড় সংখ্যা হয় 2 4 6 এগুলো হলো জোড় সংখ্যা, যদি জোড় সংখ্যা হয় তাহলে ত্রিকোণমিতিক অনুপাত sin থাকলে sinই হবে, cos থাকলে cosই হবে, tan থাকলে tanই হবে, cot থাকলে cotই হবে, অর্থাৎ যেটাই থাকুক না কেন সেটাই হবে। ত্রিকোণমিতিক অনুপাতের কোনো কি হবে না, পরিবর্তন হবে না। 3 নম্বর কন্ডিশনটা হচ্ছে n বিজোড় সংখ্যা হলে, বিজোড় সংখ্যা হলে, বিজোড় সংখ্যা হলে কি হবে, যদি সাইন থাকে সাইনটা হয়ে যাবে কস, আর কস থাকলে সেটা হয়ে যাবে সাইন। যদি ট্যান থাকে ট্যানটা হয়ে যাবে কট, এবং কটটা হয়ে যাবে ট্যান। যদি সেক থাকে সেকটা হয়ে যাবে কোসেক, আর কোসেকটা হয়ে যাবে সেক। তাহলে এন এর মান যদি বিজোড় হয় তাহলে কি হবে, সাইনটা হয়ে যাবে কস, কসটা যদি কস থাকে কস হবে সাইন, ট্যানটা হবে কট, কট কট থাকলে কট হবে ট্যান, সেক থাকলে হবে কোসেক, যদি কোসেক থাকে তাহলে হবে সেক। তো আমি আপনার বইয়ে একটা কি দেওয়া আছে, কাজ দেওয়া আছে 188 পেজে কাজ দেওয়া আছে, বলা আছে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা। এখানে বলা আছে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমরা এখন এটার একটু খেয়াল করি এটাকে। ও এখন আপনার এখানে বুঝতে সমস্যা হইতে পারে, π/2 এটার আপনি আরেকটা ফরম্যাট এইভাবে লিখতে পারেন যে n গুণন 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা। এখন এটা মানে এটাও যে কথা এটাও, এই যে π/2, পাই মানে হচ্ছে 180 ডিগ্রি বাই 2, তাহলে ভাগ করলে কত হয় 90 ডিগ্রি, যে π/2 ও যে কথা 90 ডিগ্রিও ওই একই কথা। তাহলে n গুণন 90 প্লাস মাইনাস, এখন আমাদের সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, এটাকে আমি এইটার রূপে আনবো। আচ্ছা 90 তো আছেই, তাহলে এটাকে যদি আমি ওই রূপে আনি তাহলে একটু দেখি, তাহলে এই যে সেক নিলাম এটাকে 1 গুণন 90, কোন রকম কি ভুল লেখা হলো? অবশ্যই হয় নাই। কেন? 1 গুণন 90 মানেই তো 90, পাশে মাইনাস থিটা। এখন আমি দেখবো এটা কোন চতুর্ভাগে আছে। আমি তাহলে চতুর্ভাগটা একটু আট করি। তাহলে এটা হলো প্রথম চতুর্ভাগ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তার মানে একটা 90 মাইনাস থিটা, মাইনাস থিটা মানে কি, এই যে একটা 90 গেছে, থিতার মান ধরেন 10, তাহলে আরো মাইনাস 90 মানে কি 10 ডিগ্রি কম, তার মানে কোথায় আছে, এই যে এখানে আছে, তার মানে এইটুক যায়নি, এখনো যায়নি, মানে এতটুকু গেছে, এই যে এখান থেকে এইটুক গেছে, মানে একটা 90 মানে পুরো একটা 90 যায়, কিছু কম গেছে, পুরো একটা 90 সে কিছু কম গেছে। যদি প্লাস থাকতো, আচ্ছা প্লাস এটা পরে আসতেছি, তাহলে মাইনাস, তাহলে এটা কোন চতুর্ভাগে আছে বলেন তো? প্রথম চতুর্ভাগে আছে। এটা কি প্রথম চতুর্ভাগ না? আচ্ছা দেখেন, আমাদের প্রথমে বলছি কি ত্রিকোণমিতিক অনুপাতটির মান কোন চতুর্ভাগে অবস্থিত তা নির্ণয় করে সেই অনুযায়ী চিহ্ন বসাতে হবে। আমরা কি বলছিলাম, একটা টেকনিক দিছিলাম কিছুক্ষণ আগে, খেয়াল করে দেখেন। আমরা বলছিলাম যে এই যে অল স্টুডেন্ট, এখানে প্রথম চতুর্ভাগে ওয়াল প্লাস বলছিলাম না, তার মানে যত ত্রিকোণমিতিক অনুপাত আছে সবগুলোই প্রথম চতুর্ভাগে কি হবে, প্লাস হবে। তাহলে এটা কোন চতুর্ভাগে আছে, প্রথম চতুর্ভাগে আছে, তাহলে যেহেতু প্রথম চতুর্ভাগে আছে তাহলে সেকের সামনে এটার সামনে কি চিহ্ন দিব, প্লাস। তাহলে বলছি যে ত্রিকোণমিতিক অনুপাতটির মান কোন চতুর্ভাগে অবস্থিত, প্রথম চতুর্ভাগে অবস্থিত, তা নির্ণয় করে সেই অনুযায়ী চিহ্ন বসাতে হবে। সেই অনুযায়ী চিহ্ন বলতে কি, প্রথম চতুর্ভাগে যে ত্রিকোণমিতিক অনুপাতটা দেওয়া আছে সেক, এটা প্লাস নাকি মাইনাস, প্লাস, তাহলে সেই অনুযায়ী প্রথম চতুর্ভাগে তো সবই প্লাস, তাহলে সেই অনুযায়ী চিহ্নটা বসাইলাম। এখন আমাদের বলা আছে কি যে n জোড় সংখ্যা হলে ত্রিকোণমিতিক অনুপাতের মানের কোনো পরিবর্তন হবে না। এইখানে দেখেন তো n বলতে কি, এই যে এটা না, মিলান, এই যে ত্রিকোণমিতিক অনুপাত সামনে ব্র্যাকেটের মধ্যে n গুণন 90 ডিগ্রি প্লাস মাইনাস, মানে প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে, মাইনাস থিটা। তাহলে এই যে n এর জায়গায় কত আছে 1, তাহলে এটা জোড় না বিজোড়, বিজোড় সংখ্যা। তাহলে n বিজোড় হলে, বিজোড়ের শর্ত কয় নাম্বার, 3 নাম্বার। তাহলে বিজোড় হলে কি বলছে সেটা দেখি। n বিজোড় সংখ্যা হলে যদি সাইন থাকে তাহলে কস হবে, ট্যান থাকলে কট হবে, সেক থাকলে কোসেক হবে। আবার বিপরীত ভাবে এটাও বলতে পারি, কোসেক থাকলে সেক, কট থাকলে ট্যান, কস থাকলে সাইন। এখন দেখেন আমার আছে কি সেক, সেক আছে যেহেতু বিজোড়, তাহলে বিজোড় হলে সেকটা কি হয়ে যাবে, কোসেক হয়ে যাবে। তাহলে সেকের জায়গায় আমি কি দিব, এখানে দিব কোসেক। তাহলে শেষ, কাজ শেষ।
পাশে এই যে চিহ্নটা থাকবে, এই যে পাশে কি আছে, থিতা আছে, তাহলে এই যে এটা হবে থিতা। কি কথা বোঝা গেল মনে হয়? এখন ধরেন এই অঙ্কটা এইভাবে দেওয়া আছে, এইভাবেই আছে, ধরেন আমি বললাম sec 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে কি বুঝলাম? আগের মতোই এটাকে একটু আমরা এই ফরম্যাটে আনি। তাহলে প্রথমে হলো sec 1 গুণন 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে প্রথমে দেখবে এটা কোন চতুর্ভাগে অবস্থিত? সে একটা 90 ডিগ্রি গেছে, যায় মাইনাস 30 ডিগ্রি, কিন্তু মাইনাস মানে কি কমে গেছে, কমে গেছে মানে কি দেখেন এখানে যা ছিল পুরা, এই যে পুরা গেলে পারে, পুরা গেলে কত হইতো 90 ডিগ্রি, 30 ডিগ্রি কম, তার মানে 30 ডিগ্রি কম এই যে এখানে, তার মানে এতটুকু কম গেছে। তাহলে এই যে এইটুকু 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি কম গেছে, মানে এই পর্যন্ত গেছে। তাহলে এটা কোন চতুর্ভাগে আছে? প্রথম চতুর্ভাগে আছে। প্রথম চতুর্ভাগে তো অল প্লাস, ঠিক আছে, এর সামনে একটা প্লাস চিহ্ন দিলাম। এখন এই যে এন জোড় না বিজোড়, এটাই তো এন 1 বিজোড় সংখ্যা, বিজোড় হলে কি হয়ে যাবে, সেকটা কি হয়ে যাবে, কোসেক হবে। তাহলে এই যে সেকটার সামনে কি চলে আসলো, এসি সি, যে কোসেক চলে আসলো। এরপরে আর কোনো কাজ নাই, পাশে যে এখানে প্লাস মাইনাসের মাঝখানে মাইনাসের কোনো কাজ নাই। এখন দেখবো পাশে কত আছে, 30 ডিগ্রি, এর সামনে হবে 30 ডিগ্রি। এখন আমাকে কোসেক 30 ডিগ্রি মান বসাইতে হবে। এখন সাইন 30 ডিগ্রি মান পড়ছিলাম, সাইন 30 ডিগ্রি মান কত পড়ছি, সাইন 30 ডিগ্রি মান পড়ছিলাম হাফ। তাহলে সাইনের বিপরীত কে, কোসেক। তাহলে কোসেক 30 ডিগ্রি মান কি হবে, 2/1, 2/1 মানে কত, 2। তাহলে এটার মান হলো 2, এইটা হবে অ্যান্সার। এগুলা কিন্তু দেখেন আপনার ত্রিকোণমিতি আপনি সৃজনশীল প্রশ্ন ঘাটলে কম বেশি প্রত্যেকটা সৃজনশীলের ক নাম্বারে মোটামুটি এই প্রশ্নটা দেওয়া আছে, ম্যাক্সিমাম কোশ্চেনে দেওয়া আছে। ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা ব্যাপারটা দেখি, ধরে নেন এটা এরকম দেওয়া আছে। আচ্ছা ধরে নেন এবার প্লাস 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এবার কি হবে, প্লাস 30। তাহলে আমি এটাকে এটার রূপে আনলাম। এখন আমি দেখি প্লাস 30 ডিগ্রি থাকলে ব্যাপারটা কি দাঁড়ায়, এটা কোন চতুর্ভাগে আছে। প্রথম কথা, ব্যাপারটা কোন চতুর্ভাগে আছে, একটা 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে একটা 90 ডিগ্রি সে গেছে, একটা 90 ডিগ্রি সে গেছে, প্লাস এবার প্লাস 30 ডিগ্রি মানে এই দিকেও 30 ডিগ্রি আসছে, তার মানে এখন এর অবস্থান এখানে, থিতাটার অবস্থান দ্বিতীয় চতুর্ভাগে। কোন চতুর্ভাগে আছে, দ্বিতীয়। তাহলে এটা ছিল অল স্টুডেন্ট, DENT। তাহলে স্টুডেন্টের কি ছিল, এস ছিল, এস মানে কি সাইন, আর সাইনের বিপরীত হলো কোসেক, এই দুজন প্লাস, বাকিগুলা মাইনাস। তাহলে এখন এখানে আমার কি দেওয়া আছে, সেক না সাইন কোসেক কি দেওয়া আছে না, তাহলে নিঃসন্দেহে এটা প্লাস হবে না। তাহলে এটা কি হবে, দ্বিতীয় চতুর্ভাগে সেক কি, এই দুজন বাদে বাকিগুলো কি মাইনাস, তাহলে সেক কি মাইনাস, তাহলে এই যে মাইনাস সেক। কটা 90 আছে, এই যে এবারে এন দেখবো, এন জোড় না বিজোড়, দেখেন এন কটা, একটা আছে না, বিজোড়, তাহলে সেকটা কি হয়ে যাবে, কোসেক। তাহলে এখানে আসলো এই যে কোসেক। আবার পাশে কি আসলো বলেন, এখন কাজ তো শেষ, পাশে 30 ডিগ্রি, তাহলে কোসেক 30 ডিগ্রি মান 2, সামনে একটা মাইনাস আছে, এই যে এবার হবে -2। এই অঙ্কগুলো আপনাকে খুবই খুবই ভালোভাবে বুঝতে হবে, এই টপিকসটা বুঝতে হবে, কারণ কম বেশি প্রত্যেকটা প্রশ্নেরই ক নাম্বারে এই প্রশ্নটা দেওয়া আছে। এখন আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আর একটা বিষয় দেখি। ধরেন এই যে সাইন মাইনাস থিতা, এটা মানে কি, এটা মানে হচ্ছে মাইনাস সাইন থিতা। ধরেন এরকম দেওয়া আছে যে সাইন মাইনাস 30 ডিগ্রি দেওয়া আছে, তার মানে ব্যাপারটা দাঁড়াবে মাইনাস সাইন 30 ডিগ্রি, তাহলে মাইনাস থাকলো সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে তখন এটা হবে অ্যান্সার। তাহলে এবার যদি সাইনের বিপরীতকে কোসেক, তাহলে কোসেক মাইনাস থিতা, তাহলে সাইন মাইনাস খাইতে পারলো না মানে কোসেকও মাইনাস খাইতে পারবো না, তাহলে এটা মাইনাস কোসেক থিতা। 3 নাম্বারটা হচ্ছে ট্যান মাইনাস থিতা ইকুয়াল টু মাইনাস ট্যান থিতা, ট্যান এর বিপরীতকে কট, তাহলে কট মাইনাস থিতা ইকুয়াল টু মাইনাস কট থিতা। তাহলে 5 কস মাইনাস থিতা ইকুয়াল টু, এটা হবে কস থিতা
আর 6 নাম্বারটা হচ্ছে কসের বিপরীত কে সেক, তাহলে কস মাইনাস খেতে পারলে সেকও মাইনাস খেতে পারবে, তার মানে এটা হলো সেক থিটা। তার মানে দেখেন এই দুইটা কস এবং সেক এই দুইটা কি খাইতে পারে, এরা দুজন দেখেন মাইনাসকে শেষ করে দিতে পারে, কিন্তু এই যে এরা হচ্ছে চারজন, এরা চারজন মাইনাসকে কিন্তু শেষ করতে পারে না। তার মানে যদি এটা এরকম থাকতো যে কস মাইনাস 30 ডিগ্রি, তাহলে ব্যাপারটা দাঁড়াইতো শুধু কস 30 ডিগ্রি। তাহলে কস 30 ডিগ্রি মান কত, তাহলে কস 30 ডিগ্রি মান হচ্ছে √3 বাই cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। তাহলে ব্যাপারটা বুঝতে পারছি কিন্তু। আবার একইভাবে যদি sec 30 ডিগ্রি থাকতো, তাহলে sec মাইনাস 30 ডিগ্রি, তাহলে কি দাঁড়াইতো, sec কি করতে পারে, sec মাইনাস থিটা ইকুয়াল টু কি sec থিটা, তাহলে এটা দাঁড়াইতো শুধু sec থিটা বলতে এখানে কত ডিগ্রি আছে 30 ডিগ্রি। তাহলে cos 30 ডিগ্রি মান যদি √3/2 হয়, sec 30 ডিগ্রি মান কি হবে 2/√3। তাহলে আশা করি ব্যাপারটা আমরা কি করতে পারছি, বুঝতে পারছি। তাহলে এই চারজন মাইনাস খাইতে পারে আর এই দুইজন কি করতে পারে না, মাইনাস খাইতে পারে না। তো আমাদের এই অধ্যায়ের বেসিক এই পর্যন্তই। আপনারা বেসিকটা ভালো করে বোঝেন, ক্লাসটা বারবার দেখেন। ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো ক্লাসে। এই পর্যন্ত ধন্যবাদ। আসসালামু আলাইকুম।